আল্লাহ তাবারক তাআলা সেদিন মানুষের মুখের মধ্যে মোহর আটিয়ে দিবেন। আল্লাহ তাবারক তাআলা মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কথা বলার শক্তি দান করবেন। আশ্চর্যের বিষয় না? আমরা আশ্চর্য বোধ করতেছি, হাত কেমন করে কথা বলবে, পা কেমন করে কথা বলবে। আমি আপনি আশ্চর্য বোধ করতে পারি, আশ্চর্যের কিছুই নাই। কারণ যে আল্লাহ তাবারক তাআলা জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ তাবারক তাআলা চাইলে মানুষের হাতকে, মানুষের পাকেও কথা বলার শক্তি প্রদান করতে পারেন। পারেন কি পারেন না বলেন? অবশ্যই পারেন। তাই এই জায়গায় আশ্চর্য হওয়ার কিছু নেই। আল্লাহ তাবারক তাআলা কুদরত দান করবে, শক্তি দান করবে হাতকে পাকে কথা বলার জন্য। আল্লাহ তাবারক তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের এই দিন আমি মানুষের জবানে মোহর আটিয়ে দেব। তারা জবান দিয়ে কথা বলতে পারবে না, তবে তাদের হাত পা আমি আল্লাহ তাবারক তাআলার সাথে কথোপকথন করবে, আমি আল্লাহর নিকটে সাক্ষ্য প্রদান করবে। দুনিয়াতে যা তারা করছে, যা তারা অর্জন করছে, তাদের কৃতকর্মের ব্যাপারে তাদের হাত পা আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। নাজমুল উপরে উঠে আসো। আমাদের মজ্জিন সাহেব গেল কোথায়? আপনার ঘুরলে হবে না, জানেন আমার কণ্ঠের সমস্যা, বসে বসে চা দিতে হবে। 7-8 দিন ধরে কি কণ্ঠের সমস্যা বুঝতে হবে না আপনার? সেগুলো কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাদ উপস্থিতি, মানুষের নিকটে আল্লাহ তাবারক তাআলা যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, যা কিছু দিয়েছে, এগুলো আল্লাহ প্রদত্ত আমানত, আল্লাহ নিয়ামত। আল্লাহ তাবারক তাআলার কাছে এগুলো সাক্ষ্য প্রদান করবে হাশরের ময়দানে। তো মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে। দুইটা সাক্ষী, প্রথম সাক্ষী এই জমিন, দ্বিতীয় সাক্ষী মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর নিকটে সাক্ষী দিবে। তৃতীয় সাক্ষী আল্লাহ তাবারক তাআলা আমার আপনার জন্য দুইজন সম্মানিত ফেরেশতা রাখছেন। এই দুইজন সম্মানিত ফেরেশতা আল্লাহ তাবারক তাআলার নিকটে সাক্ষী দিবে। আল্লাহ তাবারক তাআলা বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা দুনিয়াতে যা করো তা তারা জানে। দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা তিনি নিযুক্ত করে দিয়েছে। আমরা ছোটবেলায় জানতাম কিরামান একজন ফেরেশতার নাম, কাতিবিন একজন ফেরেশতার নাম, এমন নয়। কিরামান কাতিবিনের দ্বারা উদ্দেশ্য হচ্ছে সম্মানিত ফেরেশতা। এই সম্মানিত ফেরেশতারা আমাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করতে থাকে। দুনিয়াতে যে আমলগুলো করি, বদ আমল করলে সেটাও তারা লেখে, নেক আমল করলে সেটাও তারা লেখে। হাশরের ময়দানে আল্লাহর নিকটে এই লিখিত আমলগুলো তারা পেশ করবে, যেটাকে
চতুর্থ সাক্ষী হিসাবে আল্লাহ তাবারক তাআলা পেশ করবেন। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন, ওয়াইদা সুহুফু নুশিরাত, চতুর্থ সাক্ষী যেটা, সেটা হচ্ছে সুহুফ, মানুষের আমলনামা। এই আমলনামাগুলো আল্লাহ তাবারক তাআলা মানুষের হাতে হাতে ধরে দিবেন। আল্লাহ তাবারক তাআলা বলবেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা যা করছো এই তোমাদের আমলনামাগুলো আজকে তোমাদের হাতে ধরে দেওয়া হলো। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকা হাসিবা, তোমার হিসাবের জন্য এই কিতাবই যথেষ্ট, অতিরিক্ত কিছু দরকার নাই। তুমি জিন্দাগিতে যা করছো, যে আমলই করছো, নেক আমল করলে তাও এর ভিতর লিপিবদ্ধ আছে, বদ আমল করলে তাও এর ভিতর লিপিবদ্ধ আছে। এ আমার আপনার জন্য আমলনামা, সুহুফ, এটা চতুর্থ সাক্ষী হিসাবে রাখা হবে হাসরের ময়দানে। বেদনে ইসলাম, আজকে যে আমি আপনি এই মহতে মাহফিলে, মহতে জালসায় সময় দিতে পারতেছি, এই জায়গায় উপস্থিত হয়েছি, এই চারটি সাক্ষী আমাদের অনুকূলে থাকবে, আমাদের বিপক্ষে যাবে না। এই চারটি সাক্ষী আল্লাহ তাবারক তাআলার নিকটে আমাদের পক্ষে নিয়ে, আমাদের পক্ষে আল্লাহ তাবারক তাআলার নিকটে সুপারিশ করবে, সাক্ষী দিবে। আল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি, আমরা সাক্ষ্য দিতেছি, তারা আপনার নেক বান্দা, আপনি তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করুন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা সকলেই আবার আল্লাহ তাবারক তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাবারক তাআলা তিনি তার সবচাইতে প্রিয় ডাক আমানু বলে আমাদেরকে সম্বোধন করছেন। আমাদেরকে সম্বোধন করে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদের জন্য কি করেন ও তা তিনি বলতেছেন। এমন একটি নির্দেশনা দিতেছেন যে নির্দেশনা কেউ যদি নিজের ভিতরে নিয়ে আসে, বাস্তবে রূপ দেয়, আমল করে, তাহলে সে দুনিয়াতেও কৃতকার্য হবে, আখিরাতেও সে সফলকাম হবে। কি সেই নির্দেশনা? আল্লাহ তাবারক তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাবারক তাআলাকে ভয় করো। কেমন করে ভয় করবে? আল্লাহ তাবারক তাআলাকে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করার ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আইয়ুতা ওয়ালা ইউসা, যে তার আনুগত্য করা হইবে, মুহূর্তের জন্য তার নাফরমানি করা হবে না। আইয়ুশকারা, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে। ওয়ালা ইউকফারা, কিন্তু কখনো কোনো মুহূর্তের জন্য তার অকৃতজ্ঞ হওয়া যাবে না। এটা হচ্ছে আল্লাহ তাবারক তাআলাকে ভয় করার মতো ভয় করা। এটা আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এমন একটি নির্দেশনা, একজন ব্যক্তি যদি এই নির্দেশনা ফলো করে বাস্তবে রূপ দেয়, তাহলে সে দুনিয়াতেও কৃতকার্য হইবে, আখিরাতেও সে সফলকাম হইবে। দুনিয়াতেও সে সম্মানিত হইবে,
আখিরাতেও আল্লাহ তাবারক তাআলা তাকে সম্মানিত করবে। কারণ আখিরাতে আল্লাহর কাছে যে সম্মানিত সেই হচ্ছে প্রকৃত সম্মানিত। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামে হাকীমের মধ্যে বর্ণনা করছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ তাবারক তাআলার নিকটে তোমাদের মধ্যে থেকে সবচাইতে বেশি সম্মানিত হচ্ছে তোমাদের মধ্যে থেকে যারা খোদাভীরু, তারা হচ্ছে সবচাইতে বেশি সম্মানিত। তাই আল্লাহর কাছে যে সম্মানিত সে দুনিয়াতেও সম্মানিত হইবে, আল্লাহর কাছে যে সম্মানিত আল্লাহ তাবারক তাআলা তাকে আখিরাতেও সম্মানিত করবে। কেমন করে সম্মানিত করবে? আল্লাহ তাবারক তাআলার নিকটে যে সম্মানিত হবে আল্লাহ তাবারক তাআলা তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ তাবারক তাআলা যাকে ভালোবাসবেন আল্লাহ তাবারক তাআলা তার নিকটতম ফেরেশতা যারা তাদেরকে নিয়ে আলোচনা করবেন, ও আমার ফেরেশতারা শোনো, দুনিয়াতে যে অমুক ব্যক্তি আছে অমুক ব্যক্তিকে আমি মহব্বত করি, ভালোবাসি, কারণ সে আমি আল্লাহ তাবারক তাআলাকে ভয় করে। সে যে আমি আল্লাহ তাবারক তাআলাকে ভয় করে এই কারণে আমি তাকে মহব্বত করি, ভালোবাসি। তোমরাও তাকে মহব্বত করো, ভালোবাসো। যখন এই ঘোষণা পাইবে আল্লাহ অমুক ব্যক্তিকে, অমুকের সন্তান অমুককে ভালোবাসে, তখন ওই আসমানওয়ালা ফেরেশতারা আল্লাহর নিকটতম যে ফেরেশতাওয়ালা যে ফেরেশতারা রয়েছে তারা ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করবে। শুধু নিজে ভালোবাসবে এমনটা নয়, তারা সপ্ত আসমানের ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করবে যে আল্লাহ তাবারক তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সপ্ত আসমানের ফেরেশতা ষষ্ঠ আসমানের ফেরেশতাকে নিয়ে আলোচনা করবে। ক্রমান্বয়ে প্রথম আসমানের ফেরেশতাদের সঙ্গে তারাও আলোচনা করবে, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তারাও ভালোবাসবে। শুধু কি ফেরেশতারাই ভালোবাসবে এমনটা নয়, বরং ওই ফেরেশতারা দুনিয়াবাসীদেরকে ডেকে ডেকে বলবে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, অমুকের সন্তান অমুককে আল্লাহ তাবারক তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। আমরা যারা ফেরেশতা কুল রয়েছি, আমরা যারা ফেরেশতারা আছি, ফেরেশতারা অমুকের সন্তান অমুককে মহব্বত করে ভালোবাসি, কারণ সে আল্লাহ তাবারক তাআলাকে ভয় করে, সে মুত্তাকি। আমরা তোমাদেরকেও বলতেছি তোমরাও অমুকের সন্তান অমুককে ভালোবাসো, মহব্বত করো। তখন সমস্ত দুনিয়ার মানুষেরা ওই ব্যক্তিকে ভালোবাসবে। বলুন না সুবহানাল্লাহ। তাই যে মুত্তাকি হইবে, খোদাভীরু হইবে, তাকে দুনিয়াবাসীও ভালোবাসবে। আল্লাহ তাবারক তাআলা তাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আর আখিরাতের সম্মান এটা তো আল্লাহ তাবারক তাআলা মুত্তাকিদের জন্য বরাদ্দ করে রাখছেন। অবশ্যই আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য এই সম্মান রাখছেন। মানুষ যে রিজিকের কারণে, অর্থ সংকটের কারণে, দারিদ্রতার কারণে অনেক সময় মানুষের কাছে অসম্মানিত হতে হয়, ছোট হতে হয়, হেন হতে হয়, আল্লাহ তাবারক তাআলা এই রিজিকের সংকীর্ণতাও রাখবে না ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ তাবারক তাআলাকে ভয় করে। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামে হাকীমের মধ্যে বলছেন, ক্বালাল্লাহু তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাবারক তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাবারক তাআলা তার প্রত্যেকটি ক্ষেত্রে তার রাস্তাকে সুগম করে দেয়। আল্লাহ তাবারক তাআলা তার চলার পথকে আল্লাহ তাবারক তাআলা সুপ্রশস্ত করে দেন। শুধু কি তাই, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাবারক তাআলা তাকে রিজিক প্রদান করে এমন জায়গা থেকে যার তার কল্পনাও ছিল না যে আমার জন্য আল্লাহ তাবারক তাআলা ওই জায়গায় হালাল রিজিকের বরাদ্দ করে রাখছেন।
আল্লাহ তাবারক তাআলা এই মাধ্যমে আমার কাছে রিজিক পৌঁছে দিবেন, এটা তার কল্পনাও ছিল না। আল্লাহ তাবারক তাআলা কুদরতিভাবে তার রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা কেন? খোদাভীরতার কারণে, তাকওয়ার কারণে, আল্লাহর ভয় নিজের ভিতর থাকার কারণে। আমরা অনেকে ভাবি বর্তমান সময়ে খোদাভীরু হয়ে ইমানদারি অর্জন করে, ইমানদারিত্ব নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করলে অর্থ উপার্জন করা যায় না, অর্থের মধ্যে তঙ্গে থাকে, সংকীর্ণতা থাকে। এটা আমরা অনেকেই বলে থাকি, ভুল কথা। কারণ আমি আপনি তো আমাদের শক্তির দ্বারা অর্থ উপার্জন করতে পারি না, আমাদের মেধার দ্বারা অর্থ উপার্জন করতে পারি না, আমাদের যোগ্যতার দ্বারা, ক্ষমতার দ্বারা অর্থ উপার্জন করতে পারি না। কারণ কেউ যদি শক্তির দ্বারা, যোগ্যতার দ্বারা, মেধার দ্বারা অর্থ উপার্জন করতে পারত, তাহলে দুনিয়াতে যে যত বড় কুস্তিগির বাহুর বল যত বেশি রাখত, দুনিয়াতে সে সবচাইতে বেশি ধনী হইত, বড় ধনী হইত। দুনিয়াতে অনেক মানুষ এরকম পাইবেন যাদের শক্তি অনেক বেশি ছিল, কিন্তু তাদের জীবনে খুঁজে দেখেন যে তারা অনেক সময় অনাহারে, অর্ধানাহারে তারা দিন কাটাইছে। এমনকি এই অবস্থায় তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তাই শক্তি দিয়ে কেউ অর্থ উপার্জন করতে পারে না, ক্ষমতা দিয়েও পারে না। আজ ক্ষমতা আছে, অর্থ উপার্জন করবে, কাল থাকবে না, পারবেন না। মেধা দিয়েও পারে না, বুদ্ধি দিয়েও পারে না। যদি মেধা আর বুদ্ধি দিয়ে মানুষ অর্থ উপার্জন করতে পারত, সম্মানিত হতে পারত, তাহলে দুনিয়াতে যে যত বড় বুদ্ধিজীবী আর বিদ্বান, সে তত বেশি সম্মানী হইতো, তত বেশি অর্থ উপার্জন করত। দুনিয়াতে বহু বিদ্বান, অনেক বুদ্ধিজীবী এমন আছে যারা অর্থ সংকটের কারণে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষের দ্বারস্থ হয়ে ভিক্ষাবৃত্তি বেছে নিয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে। তাই মেধার দ্বারা, বুদ্ধির দ্বারাও দুনিয়াতে সম্মানিত হওয়া যায় না, অর্থ উপার্জন করা যায় না। তাই দুনিয়াতে সম্মানিত হতে গেলে, অর্থ উপার্জন করতে গেলে আল্লাহর রহম লাগে, আল্লাহর করম লাগে, আল্লাহর মেহেরবানি লাগে, এছাড়া সম্ভব নয়। কারণ আল্লাহ তাবারক তাআলা নিজেই বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তিনি মানুষকে রিজিক প্রদান করেন এমন জায়গা থেকে তার কল্পনাও থাকে না। এই রিজিকটা আল্লাহ তাবারক তাআলা, তিনি রাজ্জাক, নিজের নাম রাজ্জাক রেখে দিয়েছেন। বুঝাইতে চেয়েছেন, মানুষ তোমরা যতই চেষ্টা করো, তোমরা চাইলেই অর্থ উপার্জন করতে পারবে না যদি আমি আল্লাহ তাবারক তাআলা তোমাকে অর্থের ব্যবস্থা না করে দেই। দুনিয়াতে অনেক ব্যবসায়িক আছে, সারাদিন দোকান খুলে বসে থাকে, তার ব্যবসায়ী বেচা কেনা নেয়। তার পাশেই এমনও ব্যক্তি আছে, দোকান খোলার পর থেকে নিয়ে যখন পর্যন্ত সে দোকান বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত তার বেচা কেনাটা অব্যাহত থাকে। রিজিক দাতা কে? আল্লাহ, তিনি ব্যবস্থা করে দিতেছেন। কারণ আমার আপনার রিজিকের মধ্যে সচ্ছলতা দান করবেন আল্লাহ, আমার আপনার রিজিকের মধ্যে সংকীর্ণতাও নিয়ে আসবেন আল্লাহ তাবারক তাআলা। কারণ আল্লাহ তাবারক তাআলা নিজেই বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তিনি যার চান রিজিকের মধ্যে ওয়াসাআত দান করেন, প্রশস্ততা দান করেন, আবার যাকে চান তার রিজিকের মধ্যে সংকীর্ণতা নিয়ে আসিয়ে দেন, রিজিকের বরকতকে উঠিয়ে দেন। অনেক উপার্জন করে,
সংকীর্ণতার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ লেখছেন অনেক উপার্জন করতেছে। একজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা মাসিক ইনকাম করতেছে, কিন্তু মাসের 15 দিন না যাইতে তার টাকা শেষ। রিজিকের মধ্যে সংকীর্ণতার 2টা ব্যাখ্যা করেন মুফাসসিরিন কেরাম। প্রথম নম্বর ব্যাখ্যা যে আল্লাহ তাআলা তার হাতে অর্থই দেন না। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা আল্লাহ তাআলা তার হাতে অর্থ দেন, অনেক অর্থ দেন, কিন্তু তার অর্থকে আল্লাহ তাআলা বরকতশূন্য করে দেন। লক্ষ লক্ষ টাকা উপার্জন করার পরেও মাস শেষে তার ভিতরে হাহাকার কাজ করে, তার পরিবারের ভিতরে হাহাকার কাজ করে। সন্তান এসে বলতেছে বাবা 50,000 টাকা দেন, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। নিজের স্ত্রী এসে বলতেছে যে তোমার সন্তান মেয়ে তোমার কাছে এটা চাচ্ছে, তুমি তার ব্যবস্থা করে দাও, কিন্তু স্বামী ব্যবস্থা করতে পারে না। স্ত্রী চায় স্বামী গো আমার আজকের এই মাসে একটা কাপড় লাগবে, কাপড়ের ব্যবস্থা করে দাও, কিন্তু স্বামী কাপড়ের ব্যবস্থা করতে পারে না। অর্থটা বরকতশূন্য হওয়ার কারণে। আবার বরকতশূন্যর অর্থ এমনও হয় যে আল্লাহ তাআলা ওই পরিবারের ভিতরে শুকরিয়া দেন না, কৃতজ্ঞতা বোধ এটা দেন না। যার কারণে কি হয়, বেতন পাওয়ার সাথে সাথে পরিবারের সকলে বাহানা ধরে আমার এটা লাগবে, আমার এটা লাগবে। দেখতেছে স্বামীর উপার্জন 1 লাখ টাকা মাসিক, সে 1 লাখ টাকা নিয়ে আসছে, মাসিক পেয়েছে, কিন্তু তার পরিবারের ভিতরে আল্লাহ তাআলা এমন অকৃতজ্ঞতা বোধ দিয়ে দেন যে পরিবারের সকলেই তার কাছে আবদার করা শুরু করে আমার এটা লাগবে, আমার এটা লাগবে। তার উপার্জন হয় 1 লাখ টাকা, আর তার পরিবারের সদস্যদের চাহিদা 1.5 লাখ টাকা। সে ওই যে কামাই করছে 1 লাখ টাকা, কিন্তু আল্লাহ তাআলা তার ওই রিজিকটার মধ্যে এমনভাবে বরকতহীনতা ঢুকিয়ে দেন যে ওই 1 লাখ টাকায় তার কিছুই হয় না। আর এই বরকত নিয়ে আসার জন্য আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে খোদাভীরুতা, আল্লাহ তাআলার ভয় নিজের ভিতরে নিয়ে আসতে হবে। যখন আপনি আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের ভিতরে বরকত দান দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের নিকটে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে থেকে সবচাইতে বেশি খোদাভীরু। যে যত বেশি খোদাভীরু আল্লাহ তাআলা তাকে তত বেশি মহাব্বত করেন, আল্লাহর নিকটে সে তত বেশি সম্মানী। এরপরে আসেন আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। কেমন করে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করার মতো করে ভয় করতে হবে। এই আল্লাহর ভয় নিজের ভিতরে কেমন করে আসবে? আল্লাহ তাআলা পরক্ষণেই নির্দেশনা দিতেছেন, দুনিয়ার মানুষ তোমাদের ভিতরে আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে আসার জন্য আমি কিছু তোমাদেরকে নির্দেশনা দিতেছি। এই নির্দেশনাগুলো তোমরা ফলো করো, এই নির্দেশনাগুলো বাস্তবায়িত করো, তাহলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। নির্দেশনা কি? পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, নিজেদের ভিতরে আল্লাহর ভয় তৈরির জন্য তোমরা যারা সত্যবাদী তাদের সঙ্গে অবস্থান করো। সত্যবাদীদের সঙ্গে অবস্থান করলে, যারা নেককার খোদাভীরু ধার্মিক ব্যক্তি তাদের সঙ্গে অবস্থান করলে নিজেদের ভিতরেও আল্লাহ তাআলার ভয় তৈরি হয়ে যায়। আল্লাহর এক ওলি কত সুন্দর করে বলেন, সাহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ও দুনিয়ার মানুষ, তোমরা নেক ব্যক্তিদের সংস্রব গ্রহণ করো, তোমরা নেক ব্যক্তিদের সঙ্গে অবস্থান করো দুনিয়ায়,
তোমরা যদি দুনিয়ায় নেক ব্যক্তিত্বের সঙ্গে অবস্থান করো, আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে নেকে পরিণত করে দিবেন। তোমরা যে সৎ ব্যক্তিদের সঙ্গে অবস্থান করবে, এই কারণে আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে সতে পরিণত করে দিবেন। আর যদি অসৎ ব্যক্তিদের সঙ্গে দুনিয়ায় অবস্থান করো, শুনে রাখো তোমরাও অসৎ হয়ে যাইবা। কারণ অসৎ ব্যক্তিদের সঙ্গে 10 দিন চলতে চলতে তারা যখন খারাপ কর্ম করবে, ওই খারাপ কর্ম দেখতে দেখতে তুমিও একদিন খারাপ কর্মের সঙ্গে জড়িয়ে যাবে। এই কারণে ক্ষুধাভীরতা অর্জন করার জন্য, নেককার হওয়ার জন্য নেক ব্যক্তিদের সঙ্গে অবস্থান করা, যারা ক্ষুধাভীরু, যারা ধার্মিক, যারা নেককার, যারা সৎ ব্যক্তি, তাদের সঙ্গে অবস্থান করা। তাদের সঙ্গে যখন আমি আপনি অবস্থান করব, আল্লাহ তাবারক তাআলা তাদের বদলতে আমাকেও আপনাকেও নেককারে পরিণত করে দিয়ে, বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে শুধু নেককার করবে, দুনিয়াতে শুধু তাদের বদলতে আমাদেরকে সম্মানিত করবে এমন নয়, আখিরাতের ময়দানেও আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে সম্মানিত করবে। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে অপর জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাবারক তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাবারক তাআলার ভয় নিজের ভিতরে নিয়ে আসার জন্য মুসলমান হতে হবে। আমি আপনি যদি নিজেকে মুসলমান করতে পারি, তাহলে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। নিজেকে মুসলমান করতে হবে। আমি আপনি তো মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, আমি আপনি মুসলমান। আল্লাহ তাবারক তাআলা কোন মুসলমানিত্বকে চাচ্ছেন, এটাও আমাকে আপনাকে বুঝতে হবে। তার মানে আমাকে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে এমন একটি নির্দেশনা দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে মুসলমান হইছ, এই মুসলমানিত্বটাই যথেষ্ট নয়, বরং তোমাদের জন্য আরো কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো করে বাস্তবায়ন করে তোমরা প্রকৃত মুসলমান হয়ে খোদা বের হয়ে আমি আল্লাহ তাবারক তাআলার নিকটে আসো। সেই মুসলমানিত্বটা কি? আল্লাহর এক ওলি খুব সুন্দরভাবে সে মুসলমানিত্বের ব্যাখ্যা করেন। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করো, দেখো আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামে হাকিমের ভিতরে বললেন, দুনিয়ার মানুষ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। মুসলমান হওয়া ছাড়া তোমরা আমি আল্লাহর কাছে আসিও না। তাই তোমরা যখন মুসলমান হবে, মুসলমান হওয়ার কারণে তোমরা মুত্তাকিও হতে পারবে। আর যখন মুত্তাকি হবে, মুত্তাকি হইলে তোমরা আমি আল্লাহর কাছে সম্মানিত হইবে। আমি আল্লাহর কাছে যখন তোমরা সম্মানিত হইবে, আমি আল্লাহ তোমাদের জন্য আমার বানানো জান্নাতকে ওয়াজিব করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সেই মুসলমানিত্বটা কি? আল্লাহর ওলি সুন্দর করে মুসলমানিত্বের ব্যাখ্যা করতেছেন। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ দেখো, মুসলমানের মধ্যে 6টি অক্ষর রয়েছে। কয়টি অক্ষর? 6টি অক্ষর রয়েছে। আল্লাহর ওলি সুন্দর করে বলেন, দেখো দুনিয়ার মানুষ মুসলমানের মধ্যে 6টি অক্ষর রয়েছে। প্রথম অক্ষর মিম, দ্বিতীয় অক্ষর সিন, তৃতীয় অক্ষর লাম, চতুর্থ অক্ষর মিম, পঞ্চম অক্ষর আলিফ, আর ষষ্ঠ অক্ষর নুন। 6টি অক্ষর রয়েছে। আল্লাহর ওলি সুন্দর করে ব্যাখ্যা করেন, দুনিয়ার মানুষ দেখো, আল্লাহ তাবারক তাআলা কেমনটা জানি মুসলমানের ভিতরে 6টি অক্ষর নিয়ে এসে তিনি বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ তোমরা যদি মুসলমান হতে চাও, তাহলে নিজেকে 6টি গুণে গুণান্বিত করো। যখন তোমরা নিজেকে 6টি গুণে গুণান্বিত করতে পারবা, তখন তোমরা প্রকৃত মুসলমান হবা। প্রথম নম্বর তোমাদের জন্য আল্লাহ তাবারক তাআলা দেখো মুসলমানের ভিতরে মিম নিয়ে আসছেন। আল্লাহ তাবারক তাআলা এই মিম দ্বারা বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ
তোমরা মুসলমান হওয়ার জন্য প্রথমেই তোমাদের জন্য যা করণীয় মিম দ্বারা তিনি বুঝাইতে চান, তোমরা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আল্লাহর ওলি সুন্দর করে ব্যাখ্যা করেন মুসলমানি হরফে শসমানি। এই যে মুসলমানের মধ্যে 6টি অক্ষর রয়েছে, 6টি অক্ষরের জন্য 6টি অর্থ রয়েছে। মুসলমানি হরফে শসমানি মিম আউয়াল মৌতুরা হকবাদানি। প্রথম অক্ষর আল্লাহ তাবারক তাআলা এই মুসলমানের ভিতরে মিম রাখছে। এই মিম দ্বারা আল্লাহ তাবারক তাআলা প্রথম অক্ষরকে বুঝাইতে চান হরফে শসমানি মিম আউয়াল মৌতুরা হকবাদানি। যে মিম দ্বারা বুঝাইতে চান, প্রথম মিম দ্বারা তিনি যে মৃত্যুকে তোমরা নিশ্চিত জানো, হক জানো। মৃত্যুকে যখন হক জানবা তখন তুমি দ্রুত নিজের ভিতরে মুসলমানিত্ব নিয়ে আসতে পারবা। মৃত্যুকে যখন হক জানবা, দ্রুত নিজের ভিতরে মুসলমানিত্ব নিয়ে এসে আল্লাহর মুহিব, আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবা। তুমি যখন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে পারবা, তখন প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে যাইতে পারবা। এই কারণে প্রথমে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে হইবে। আর দুনিয়াতে একজন ব্যক্তির নসিহতের জন্য বেশি নসিহত দরকার পড়ে না। একজন ব্যক্তির ক্ষুদ্র থেকে ছোট থেকে একটি ছোট্ট নসিহত শুনতে অনেক ছোট, কিন্তু নসিহতটি অনেক বড়। যে একজন ব্যক্তি যদি নিজে মনে করে আমি মারা যাব, আর এই মৃত্যুর জন্য যদি নিজেকে প্রস্তুত করে, তাহলে এই ব্যক্তি সফল কাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মাউত ওয়াইজান। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, একজন ব্যক্তির নসিহতের জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না। একজন ব্যক্তির নসিহতের জন্য ছোট্ট একটি কথা, কাফা বিল মাউত ওয়াইজান। একজন ব্যক্তি যদি মনে করে আমি মারা যাব, আল্লাহর দরবারে আমাকে উপস্থিত হতে হবে, আল্লাহর দরবারে নিজের জিন্দেগির হিসাব দিতে হবে। আমার নিকটে আজরাইল আসবে, আজরাইল এসে আমার রূহটা কবজ করে আল্লাহর নিকটে নিয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই একটি ভাবনা আর একটি চিন্তা যদি একজন ব্যক্তির ভিতরে আসে, তাহলে এই ব্যক্তি প্রকৃত মুমিন মুসলমান হয়ে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে পারবে। তো একজন ব্যক্তি খোদাভীরু হওয়ার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। শুধু কি তাই, দুর্বল সূত্রে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে যে একজন ব্যক্তি মৃত্যুকে নিয়ে যদি ভাবে, মৃত্যুর কথা যদি চিন্তা করে, মৃত্যুকে নিয়ে যদি মুরাকাবা করে, আল্লাহ তাবারক তাআলা তার মর্যাদা এত বৃদ্ধি করে দেন যে হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা তাকে, যারা শহীদদের দলভুক্ত করে, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে হাসরের ময়দানে উঠাইবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুকে নিয়ে ভাবা, মৃত্যুর মোরাকাবা করা, এটাও বড় একটা ফজিলতপূর্ণ কাজ। একজন ব্যক্তি দিনে বেশি নয়, মাত্র 20 বার, কয়বার? মাত্র 20 বার যদি একজন ব্যক্তি চিন্তা করে আমি মারা যাব, আল্লাহর দরবারে আমাকে উপস্থিত হতে হবে, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, দুনিয়ায় যে আমলগুলো করছি আল্লাহর কাছে আমার সমস্ত আমলগুলো পেশ করা হবে, আমার আমল অনুযায়ী আমাকে জিজ্ঞাসিত হতে হবে, এগুলো নিয়ে একজন ব্যক্তি যদি দিনে বেশি নয় মাত্র 20 বার মোরাকাবা করে, আল্লাহ তাবারক তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাসবিহ গুনবো আমি মারা যাব, আমি মারা যাব, আমি মারা যাব, এই তাসবিহ গুনার কথা বলা হয়েছে, এমন নয়। প্রকৃত মৃত্যু নিয়ে ভাবার কথা বলা হয়েছে। একটু চোখটা বন্ধ করে ভাবেন, আজকে আমি দুনিয়ার উপর বিচরণ করতেছি, আজরাইল চলে আসছে, সাকারাতুল মাউত শুরু হয়ে গিয়েছে, আজরাইল আমার রূহটা বাহির করে নিয়ে যাচ্ছে। 10 জন মানুষ আমার নিকটে উপস্থিত, তারা আমাকে কালেমার তালকিন করতেছে।
আমার নিকটে বসে বসে কালেমা তাইয়্যিবা পড়তেছে, কালেমায় শাহাদত করতেছে, যাতে আমি আপনিও কালেমায় তাইয়্যিবা কালেমা শাহাদত করতে পারি। এই কারণে বসে বসে তারা কালেমা তাইয়্যিবা কালেমায় শাহাদত করতেছে। কালেমা তালকিন করার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে ব্যক্তি মারা যাচ্ছে তার নিকটে বসে বসে বলবেন যে ভাই তুমিও কালেমা পড়ো, আমরা পড়তেছি তুমিও পড়ো, এটা উদ্দেশ্য নয়। বরং যে মারা যাচ্ছে তার নিকটে বসে বসে কালেমা পড়া এর দ্বারা উদ্দেশ্য। কারণ ফুকায়ে কেরামগণ মৃত্যুসজ্জায় শায়িত যে ব্যক্তি, মুমূর্ষ যে ব্যক্তি, এই ব্যক্তিকে এই কথা বলতে নিষেধ করছেন যে তাকে বলো দে যে তোমরা যে কালেমা পড়ো, এই কথা বলা যাবে না। কেন বলা যাবে না? সে তো সাকারাতুল মাউতের ভিতরে আসে, সে মৃত্যুর কষ্ট অনুভব করতেছে, মৃত্যু যন্ত্রণায় সে দগ্ধ হচ্ছে, জ্বলতেছে। এই সময় যদি তাকে বলা হয় ভাই কালেমা পড়ো, সে যদি যন্ত্রণার কারণে বেহুশ হওয়ার কারণে জবান দিয়ে যদি বলে দেয় কালেমা পড়ব না, এমনও হইতে পারে সে বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে। এই কারণে তাকে ওই সময় কালেমা পড়ার নির্দেশ দেওয়া যাবে না যে ভাই কালেমা পড়ো, এটা বলা যাবে না। বরং করণীয় কি? করণীয় হচ্ছে তার কাছে বসে বসে কালেমা পড়া, তার কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করা। যখন তার কাছে বসে বসে কালেমা পড়া হবে, কালেমা শুনে আল্লাহ তাবারক তাআলা তার ভিতরে ওইটা জাগ্রত করে দিবেন যে আমো মুমিন, আমো মুসলমান, আমারও কাজ কালেমা পড়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কারণ দুনিয়ায় শুনে আসছি রসুলের জবান দিয়ে আল্লাহ তাবারক তাআলা বাহির করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির সর্বশেষ কথা হইবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূলের শেষ কথা, রাসূল যে কথাটা বলছেন, একজন মানুষের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সে জান্নাতি। তখন তার ভিতরে এটা তৈরি হয়ে যাবে আমারও কালেমা পড়তে হবে। মুরাকাবা করতেছে 10 জন মানুষ আমার নিকটে উপস্থিত, তারা আমার নিকটে বসে বসে কালেমা পড়তেছে। আমার জানটা চলে গেছে, আমার রূহটা বাহির করে নিয়ে যাওয়া হয়েছে। আমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী, তারা আমার কাছে বসে বসে রোনা জারি করতেছে, তারা আমাকে নিয়ে আলাপচারিতা করতেছে, আমাকে নিয়ে আলোচনা করতেছে। আমাকে গোসল করানোর ব্যবস্থা করা হচ্ছে, আমার জন্য কবর খনন করা হচ্ছে, আমাকে কবরে শায়িত করা হবে। বসে বসে চোখ বন্ধ করে মুরাকাবা করা। মুরাকাবা করা। দুনিয়াতে কত আরাম আয়েশের সঙ্গে জীবন যাপন করছি। গরমের সময় এসির ব্যবস্থা, শীতের সময় রুম হিটার ব্যবহার করছি, কত গরমের পোশাক পরছি যাতে শরীরে শীত না লাগে, ঠান্ডায় যেন আক্রান্ত না হই, গরমের সময় শরীর যেন না ঘামে। এই কারণে কত ফ্যানের বাতাসের ব্যবস্থা, এসির ব্যবস্থা। আর কিছুক্ষণ পরে আমাকে শায়িত করা হবে, আমাকে সমাধিত করা হবে এমন একটি জায়গায়, অন্ধকার জায়গা, আলোর ব্যবস্থা নাই, বৈদ্যুতিকের কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, গদির ব্যবস্থা নাই, বিছানার ব্যবস্থা নাই, বালিশের ব্যবস্থা নাই। আমাকে নিয়ে যাওয়া হবে, সে জায়গায় শায়িত করা হবে, আমি সে জায়গায় শুয়ে থাকব। উপরে যে ফাঁকা আসমান দেখব সেরকমও ব্যবস্থা নাই। আমার উপরটাও ঝাঁপিয়ে দেওয়া হয়েছে, আমার উপরেও মাটি দিয়ে ঢাকিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার কোনো কিছু আমি দেখতে পাই না, দুনিয়ার কোনো কিছু আমি শুনতে পাবো না। মুরাকাবা করা, একজন ব্যক্তি দিনে 20 বার যদি এরকমভাবে মুরাকাবা করে, প্রকৃতপক্ষে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে তাকে শাহাদতের মর্যাদা দিয়ে আল্লাহর সান্নিধ্যে ডেকে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
তাই মৃত্যুকে 20 বার স্মরণ করার দ্বারা মাকসাদ এটা। শুধু 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 হাতে তসবিহ নিয়ে আমি মারা যাব মারা যাব মারা যাব বলা এটা উদ্দেশ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, কাফা বিল মাউতি ওয়াইজান, তোমার বেশি নসিহতের দরকার নেই, ছোট্ট একটি নসিহত, তুমি মারা যাবাই, এই নসিহত তুমি নিয়ে নাও। আমি রাসূল বলতেছি তোমাদেরকে বেশি নসিহতের দরকার নাই, তোমরা সফল হয়ে যাবা। কেমন সফল হবা? যখন তোমার মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা থাকবে, যখন তুমি ভাববে আমি মারা যাব, তখন তোমার দ্বারা কবিরা গুনাহ হবে না, তখন তোমার থেকে ফরজ ছুটে যাবে না, তখন তোমার দ্বারা গুনাহে কবিরা তো হবেই না, এমনকি মাকরুহে তাহরিমি পর্যন্ত সংগঠিত হবে না, মাকরুহে তানজিহ তোমার দ্বারা সংগঠিত হবে না। এমনকি যে সমস্ত কর্ম সুবহাত, এই সমস্ত কর্ম থেকেও তুমি নিজেকে বিরত রাখবা। কোন সময়? যখন তুমি জানতেছো যে কোনো মুহূর্তে আমার জান, যে কোনো মুহূর্তে আমার রূহ বাহির করে নিয়ে যাওয়া হতে পারে। ঠিক অনুরূপভাবে তোমার দ্বারা কখনো কোনো ফরজ ছুটে যাবে না, কখনো কোনো ওয়াজিব ছুটে যাবে না, কখনো কোনো সুন্নতে মুআক্কাদা ছুটে যাবে না। ওই সময় যখন তুমি নিজে ভাববা যে কোনো মুহূর্তে আমার জান আজরাইল নিয়ে চলে যাবে, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। কারণ আমি আপনি যদি আমার সামনে আপনার সামনে মৃত্যু দেখি, কখনো আমার আপনার দ্বারা গুনাহ সংগঠন হওয়া সম্ভব নয়। কেমন করে সম্ভব ভাই? আমি আপনি দেখতেছি আমার আপনার সামনে মৃত্যু, একজন ফাঁসির আসামি, তাকে কিছু সময় পরে এই ফাঁসি কাজটা ঝোলানো হবে। তার সামনে দুনিয়ার সবচাইতে বেশি সুন্দরী রমণীকে যদি রাখা হয়, সবচাইতে বেশি লাবণ্যময়ী মেয়েকে যদি রাখা হয়, আর যদি তাকে বলা হয় তুমি ওই মেয়ের সঙ্গে জিনা করো, সে ওই জিনার দিকে ধাবিত হবে না। কারণ তার ভিতরে ভাবনা, ওই তো আমি ফাঁসি কাষ্ট দেখতে পাচ্ছি, যে কোনো মুহূর্তে আমাকে ফাঁসিতে ঝোলানো হবে, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, এই সময় আর আমি গুনাহ করব না। আল্লাহর দরবারে গুনাহ নিয়ে, আল্লাহর দরবারে কবিরা গুনাহ নিয়ে আমি উপস্থিত হতে পারবো না। তাই তার থেকে গুনাহ সংগঠন করা সম্ভব নয়, তার থেকে গুনাহ সংগঠিত হবে না। তাই যখন একজন ব্যক্তিকে মৃত্যুকে দেখবে, যখন একজন ব্যক্তি চোখের সামনে মৃত্যুকে উপলব্ধি করবে, দেখবে, ভাববে, ওই ব্যক্তি থেকে কবিরা গুনাহ, মুকরে তাহরিমি, এমনকি সুবহাত সংগঠিত হওয়া সম্ভব নয়। ঠিক অনুরূপভাবে ফরজ, ওয়াজিবাত, সুনানে মুআক্কাদাগুলো ছুটে যাওয়া সম্ভব নয়। কারণ সে তো জানে না কখন সে আল্লাহ তাবারক তাআলার নিকটে যাবে। আমি আপনি জানি বলেন, আমি আপনি কখন আল্লাহর কাছে যাব, কখন আমার আপনার মৃত্যু হবে, এর কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি দিতে পারবো? 1 মিনিটের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে আমার আপনার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগতে পারে। আসার সময় কত সুন্দর ধারাবাহিকতা, দাদা আসছে, বাবা আসছে, আমি আসছি, তারপরে আমার সন্তান আসছে, তারপরে তার সন্তান আসবে, কত সুন্দর ধারাবাহিকতা। যাওয়ার সময় কোনো ধারাবাহিকতা নেই, আগে আমার দাদাও যেতে পারে, আমার বাবাও যেতে পারে, আমিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারি, আমার আগে আমার সন্তানও চলে যেতে পারে, সন্তানের খাটিয়াও আমার আপনার কাঁধে উঠতে পারে, পারে না? কত পিতা নিজের সন্তানের খাটিয়া নিজের কাঁধে তুলে সন্তানকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, কত কঠিন বিষয় এটা। তাই কে কখন মারা যাবে কোনো গ্যারান্টি নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আব্দুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ, ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা
যখন তুমি সকাল করবা, প্রত্যুষ করবা, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, খবরদার কখনো এমনটা ভাবো না যে সন্ধ্যা পর্যন্ত তুমি জীবিত থাকবে। ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, ঠিক অনুরূপভাবে যখন তুমি সন্ধ্যায় উপনীত হবা, কখনো তুমি ভাবিও না এই কথা যে তুমি আগামীকাল সকাল পর্যন্ত জীবিত থাকবে। এরকম ভাবার কোনো সুযোগ নাই। বরং উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, হে আব্দুল্লাহ, তুমি সর্বদাই নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত করে নাও। সর্বদাই নিজেকে মনে করো আমি কবরবাসীদের অন্তর্ভুক্ত। দুনিয়াতে জীবিত আছো, মনে করো আমি মারা গেছি। জীবিত থাকা অবস্থায় ভাবো আমি মারা গেছি। দুনিয়া তো কৃতকার্য হয়ে যাইবা, আখিরাত তো কৃতকার্য হয়ে যাইবা। আমাদের সালাফগণ বলছেন, আমাদের পূর্বের মনীষীগণ বলছেন, ও দুনিয়ার মানুষ, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মারা যাও, মারা যাওয়ার পূর্বেই, তোমরা মারা যাওয়ার পূর্বেই মারা যাও। দুনিয়ায় শক্তি আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, সব কিছুই তুমি সচ্ছলতার সঙ্গে সবলভাবে চলতে পারতেছো। এমন তো অবস্থায় তুমি ভাবো মৃত্যুকে নিয়ে, আমি এখন মারা গিয়েছি, আমার হাত চলে না, আমার পা চলে না, আমার মুখ চলে না, আমার সম্পদ আমার কোনো কাজে আসে না, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসে না। এটাকে ভেবে দুনিয়াতে নিজেকে মৃত মনে করো। দেখো দুনিয়াতেও কৃতকার্য হইবা, আখিরাতেও সফল হয়ে যাবা। আর যখন দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও কৃতকার্য হইবা, তার পরিণাম হচ্ছে তোমরা মুমিন হইবে, তার সুফল হচ্ছে তোমরা মুসলমান হবে। আর মুসলমানের যে সুফল সেটা হচ্ছে, মুমিন হওয়ার যে সুফল সেটা হচ্ছে খোদা ভীরুতা অবলম্বন করা, আল্লাহর ভয় নিজের ভিতরে চলে আসা। আর যখন আল্লাহর ভয় চলে আসবে, তখন আল্লাহর ঘোষণা, সে আমার নিকটে সবচাইতে প্রিয় পাত্র, আমি তাকে আমার জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। বেদন ইসলাম, সমাত উপস্থিতি, তাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মুসলমান হতে গেলে মৃত্যুর জন্য নিজেকে তৈরি করতে হবে, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এটা ভাবার সুযোগ নেই আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত না, আমি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত নয়। কেমন করে আমি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত? মৃত্যুর জন্য প্রস্তুত তো তারা যারা আল্লাহর কাছে জবাবদিহিতা করার মতো ক্ষমতা অর্জন করছে, যারা আল্লাহর কাছে জবাবদিহিতা করার মতো সম্বল অর্জন করছে, তারা তো মৃত্যুর জন্য প্রস্তুত। আমি আপনি তো আল্লাহর কাছে জবাব দিয়ে পার পাবো না। আমি আপনি তো আল্লাহর কাছে জবাব দিয়ে সামনে যেতে পারবো না। আমাদের জিন্দগিটার পিছন সাইডটা দেখে কত মারাত্মক, কত খারাপ। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, কারণ আমার আপনার নির্ধারিত সময় যেটা, এই নির্ধারিত সময় আসলে আমাকে আপনাকে সুযোগ দেওয়া হবে না একটি মুহূর্তের জন্য। আমি আপনি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ সুযোগ দেন, একটু সুযোগ দেন। দুনিয়াতে আমল করতে পারি নাই, একটু নেক আমল করে একটু সুযোগ দেন। আল্লাহ তাবারক তাআলা বলবেন, কাল্লা, না, একটু সুযোগ দেওয়া হবে না, এই সুযোগ নাই। দুনিয়াতে যা করছো, তোমার ওই জিন্দেগি শেষ। এই জিন্দেগিতে আর তোমাকে নতুন করে কোনো সুযোগ দেওয়া হবে না। না তুমি এই দুনিয়ায় কিছু করতে পারবে, না এখানে কিছু করতে পারবে, না তোমাকে দুনিয়ায় পুনরায় ফিরিয়ে দেওয়া হইবে। সেদিন কত মানুষ আক্ষেপ করে বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, যাতে করে দুনিয়ায় সাদকা করে, নেকের কাজ করে, আপনার দাস হয়ে, আপনার দাসত্ব করে, আপনার নির্দেশগুলো বাস্তবে রূপ দিয়ে, রাসূলের আনুগত্য করে, নিজেকে প্রকৃত মুসলমান করে আপনার দরবারে উপস্থিত হতে পারি। আল্লাহ বলবেন, না, এই সুযোগ আর তোমাকে দেওয়া হবে না। তাই বেদন ইসলাম, আমার আপনার জান কখন যাবে এটা আমি আপনি জানি না। কখন আমার আপনাকে আল্লাহ দরবারে উপস্থিত হতে হবে এটা আমি আপনি জানি না। একটি মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না আমাকে আপনাকে, এরকম সুযোগ দেওয়া হবে না
যে ভাই আজরাইল, আমি আপনি বললাম ভাই আজরাইল, এখন তো আমি গুনাহ করতেছি, এখন আমি মোবাইলে নৃত্য দেখতেছি, গান শুনতেছি, এখন আমি গুনাহে কাবীরার সঙ্গে জড়িয়ে আছি, একটু সুযোগ দাও, এই গুনাহ থেকে মুক্ত হই, একটু ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার পরে আমার রূহটা বাহির করে নিয়ে যান। না, এরকম আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাবারক তাআলা নিজেই বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমাদের জন্য মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যখন মৃত্যুর সময় হইবে, একটি মুহূর্তের জন্য তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। এরকম মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আর কিছু পরে তোমার রূহকে কবজ করা হইবে এমনটা নয়, বরং যে সময় তোমার রূহ কবজের জন্য নির্ধারিত সময়, ওই সময়ই তোমার রূহটা কবজ করে নেওয়া হবে। ঠিক অনুরূপভাবে নির্ধারিত সময়ে 2-4 সেকেন্ড আগে তোমার রূহ বাহির করা হবে এমনটাও নয়, নির্ধারিত সময়েই তোমার রূহকে বাহির করা হবে। একটি মুহূর্ত আগেও তোমার রূহকে বাহির করা হবে না। নবীনা হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায়, হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় একবার আল্লাহ তাবারক তাআলা হযরত আজরাইলকে নির্দেশ দিলেন, আজরাইল যাও, অমুক ব্যক্তির রূহটা বাহির করে নিয়ে আসো, তার জন্য নির্ধারিত স্থান অমুক পাহাড়ের গিরিপথে তার রূহটা কবজ করা হইবে, তার জানটা বাহির করা হইবে। হযরত আজরাইল আলাইহিস সালাম আসছেন, আসার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম দেখেন ওই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা। চিন্তা করেন, আল্লাহ তাবারক তাআলা বলছেন এই ব্যক্তির রূহটা অমুক পাহাড়ের, এখান থেকে অনেক দূরে অমুক পাহাড়ের একটা গিরিপথে তার রূহটা কবজ করা হইবে, তার জানটা বাহির করা হবে, কিন্তু তাকে এখনই দেখতেছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা। সে কেমন করে ওই জায়গায় বুঝবে? অনেক দূরের রাস্তা। ওই ব্যক্তি যখন আজরাইল আলাইহিস সালামকে দেখছে, দেখার পরে তার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। আরে এই ব্যক্তিকে কাকে দেখি, তার একটা ভয়ঙ্কর চেহারা, এই চেহারা দেখে তার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। ঢোকার পরে সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আল্লাহর নবী, আমি একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তাকে দেখে আমার ভিতরে অনেক ভয় হচ্ছে, আপনি একটু বাতাসকে নির্দেশ করেন, এই বাতাস যেন আমাকে দূরে কোথাও রেখে আসে, যার কারণে আমি আর এই ব্যক্তিকে দেখতে না পাই। যখন সে সুলাইমান আলাইহিস সালামের কাছে আবদার করছে, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ করে, ও বাতাস যাও, এই ব্যক্তিকে অমুক পাহাড়ের যে গিরিপথটা আছে ওই গিরিপথে রেখে আসো, কারণ সে একজন ভয়ঙ্কর ব্যক্তিকে দেখতে পাচ্ছে, সে আতঙ্কিত, তুমি তাকে গিয়ে ওই জায়গায় রেখে আসো। আজরাইল আলাইহিস সালাম চিন্তা করেন যে আল্লাহ তাবারক তাআলা এই ব্যক্তির জান কবজের জন্য নির্দেশ দিয়েছেন অমুক জায়গায় জান কবজ করতে হইবে। প্রকৃতপক্ষেই তো সে নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় চলে যাচ্ছে। ভেদর ইসলাম, নির্ধারিত জায়গায় নির্ধারিত সময় আমার আপনার জান কবজ করা হইবে। কোথায় জান কবজ করা হইবে, কোন সময়ে জান কবজ করা হইবে আমি আপনি জানি না। তাই একজন ব্যক্তি মৃত্যুর জন্য যখন প্রস্তুত হইবে, নিজের জান বাহির করে নিয়ে যাওয়া হইবে, এই জন্য যখন প্রস্তুত হইবে, এই ব্যক্তির থেকে গুনাহ হইতে পারে না, এই ব্যক্তির থেকে গুনাহ সংগঠিত হইতে পারে না, কারণ সে তো নিজ চোখে নিজ মৃত্যুকে দেখতেছে, নিজের মৃত্যুর পরের জিন্দেগি সে দেখতেছে। আর যে ব্যক্তি নিজের পরের জিন্দেগি, মৃত্যুর পরের জিন্দেগি দেখে, এই ব্যক্তির দ্বারা গুনাহ হইতে পারে না। এই ব্যক্তি দুনিয়াতে খোদাবের হয়ে যাইবে। ক্বাল আল্লাহু তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামে হাকীমের অপর জায়গায় নির্দেশনা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন করে তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয় তৈরি হইবে?
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে তৈরির জন্য তোমরা সামনের যে জিন্দেগি, এই জিন্দেগি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। মৃত্যুর পরের জিন্দেগিকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, দেখবে তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয় তৈরি হয়ে গেছে। তো একজন ব্যক্তি যখন মৃত্যুর প্রস্তুতি নিবে, মৃত্যুকে নিয়ে ভাববে, মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে গবেষণা করবে, ভাববে, চিন্তা ভাবনা করবে, ওই ব্যক্তি দুনিয়াতে খোদাবিরো হতে পারবে। ওই ব্যক্তি খোদাবিরতার কারণে সে প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে। তাই প্রকৃতপক্ষে প্রকৃত মুসলমান হওয়ার জন্য প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, নিজের মৃত্যুর জন্য নিজেকে তৈরি করা। এটা হচ্ছে প্রথম কাজ। কারণ একজন ব্যক্তি যখন নিজের জন্য সে ভবিষ্যৎ তৈরি করতে যাবে, ভবিষ্যৎ তৈরি করার জন্য সে দুনিয়াতে ভবিষ্যতের কর্মফল কি সে চায় সে অনুযায়ী আমল করবে। আমাদের সালাফগণ কত সুন্দরভাবে ভালো অর্জনের জন্য প্রচেষ্টা চালাতে হবে। আর এটা হচ্ছে এই দুনিয়ায় বসে বসে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, মৃত্যুর পরে জিন্দেগির জন্য প্রস্তুতি নেওয়া। যদি আমি আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি, মৃত্যুর পরের জিন্দেগির জন্য প্রস্তুতি নিতে পারি, তাহলে সফল কাম হবে। এবং আমরাই দুনিয়ায় বিচক্ষণ। ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আ'জিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, বিচক্ষণ ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজের নফসকে নিজের বশীভূত করে, নিজের নফসের চাহিদা অনুযায়ী চলে না। নিজের নফস বলে তুমি এই কাজ করো, সে তার উল্টাটা করে। নিজের নফস বলে খারাপ কাজ করো, সে বলে না খারাপ করা যাবে না, কারণ আল্লাহ তাআলার নিকটে আমার জবাবদিহিতা করতে হবে। তাই সে নিজের নফসের বিরোধিতা করে। এ হচ্ছে বিচক্ষণ। ওয়ালা আ'জিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর বেকুব আর নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসের অনুকরণ করে আর আল্লাহ তাবারক তাআলার নিকটে সে ক্ষমার আশা রাখে। এটা নির্বুদ্ধিতা, বেকুবি। এটা খারাপ কাজ করতেছে আর আল্লাহর কাছে ক্ষমার আশা রাখতেছে, গুনাহে কবিরা করতেছে, মকরুহে তাহরিমি কাজ সংগঠিত করতেছে আর বলতেছে আল্লাহ গফার, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ ক্ষমা করে দিবে। এটা হচ্ছে নির্বুদ্ধিতা। হ্যাঁ, আল্লাহ রহমান, আল্লাহ গফুর, আল্লাহ গফার, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে ক্ষমা না করে আল্লাহর বানানো জাহান্নামেও তো নিক্ষেপ করতে পারে। তাই গুনাহের কাজ করে ক্ষমার আশা রাখা এটা নির্বুদ্ধিতা। নেকির কাজ করে আল্লাহর কাছে ক্ষমার আশা রাখা, নেকির কাজ করে আল্লাহর রহমতের ভান্ডারের দিকে তাকিয়ে থাকা, এটা হচ্ছে বিচক্ষণতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ও আমার উম্মতেরা তোমরা শোনো, আল কাইয়্যিস বিচক্ষণ ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজের নফসকে নিজের বশীভূত করছে। নিজের নফসকে যদি নিজের বশীভূত করা যায় তাহলে আমি আপনি বিচক্ষণ। আমি আপনি বিচক্ষণ ওই সময় হব, আর বিচক্ষণতার পরিচয় ওই সময় প্রকাশ পাবে যে সময় পরের অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের যে জিন্দেগি, এই জিন্দেগির জন্য সে আমল করে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে, সে মৃত্যুর পরের জিন্দেগির জন্য নিজেকে প্রস্তুত করে। তাকে যে কবরে শায়িত করা হবে, তাকে যে কবরে সমাধিত করা হবে,
তাকে যে কবরে রেখে আসা হবে, এই কবরের জন্য সে নিজেকে প্রস্তুত করে। তার যে আল্লাহর দরবারে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে, এই হাসরের ময়দানের জন্য সে নিজেকে প্রস্তুত করে। সে যে পুলসিরাত পার হইবে, পুলসিরাতের উপর দিয়ে তারা অতিক্রম করতে হবে, এই পুলসিরাত হয়ে সে অতিক্রম যেন করতে পারে, এই কারণে সে নিজেকে প্রস্তুত করতে পারে। এই ব্যক্তি হচ্ছে বিচক্ষণ। এই ব্যক্তি যে নিজেকে এর জন্য প্রস্তুত করলো, সেই হচ্ছে প্রকৃত মুমিন আর মুসলমান। কারণ বিচক্ষণ তো ওই ব্যক্তি, প্রকৃত মুমিন মুসলমান তো ওই ব্যক্তি যে নিজের কবরটাকে জান্নাতের বাগিচায় রূপ দিতে পারে দুনিয়ায় থাকতেই। যে ব্যক্তি নিজের কবরটাকে জান্নাতের নিয়ামত রাজের দ্বারা দুনিয়ায় থাকতেই সাজানোর ব্যবস্থা করে, এই ব্যক্তি হচ্ছে বিচক্ষণ। আর এই ব্যক্তি প্রকৃত মুমিন আর মুসলমান হয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে পারবে। কারণ আমি আপনি যখন মারা যাওয়ার পরে কবরে আমাকে আপনাকে শায়িত করা হবে। এ কবরটা খুব সুখের জায়গা, তাই না? কবরটা খুব সুখের জায়গা। হ্যাঁ, সুখের জায়গা। যারা দুনিয়াতে আমল করে কবরটা সুখময় স্থান করেছে তাদের জন্য সুখের জায়গা। যারা দুনিয়াতে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করে ওই কবরের জন্য প্রস্তুত হয়ে দুনিয়া থেকে যেতে পেরেছে, তাদের জন্য সুখের জায়গা। আর যারা দুনিয়ায় নাফরমানি করে দিন পার করছে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেকে পরিচালনা করে নাই, নিজের জীবন পরিচালনা করে নাই, নিজের সংসার পরিচালনা করে নাই, নিজের পরিবার পরিচালনা করে নাই, নিজের রাষ্ট্রকে পরিচালনা করে নাই, তাদের জন্য এই কবর সুখের জায়গা নয়। কারণ এই কবর তাদের জন্য অনেক মারাত্মক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার উম্মতেরা শোনো, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই যে কবর, এই কবরটা হইবে জান্নাতের বাগিচা সমূহের মধ্যে থেকে কোনো একটি বাগিচা। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা এর উল্টাটাও হতে পারে, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা এই কবরটা হইবে জাহান্নামের বাগি, জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটি গর্ত। এই কবরটা যেরকম জান্নাতের বাগিচায় রূপ নিতে পারে, ঠিক অনুরূপভাবে এই কবরটা আমার আপনার জন্য জাহান্নামের গর্ত পরিণত হতে পারে। মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ এই কবরটা আমার আর আপনার জন্য, দুনিয়ার কারোর জন্য এই কবরটা যেন জাহান্নামের গর্তে পরিণত না হয়। এই কবরটা আমার আর আপনার জন্য যেন জান্নাতের বাগিচা হয়ে যায়। সকলে বলি আমিন। একটু জোরে বলে আমিন। এই কবর আমার আপনার পরিচয় দিয়ে এই কবর চলবে না। আমি আপনি যদি এই পরিচয় দেই, দুনিয়াতে আমি একজন আলিম ছিলাম, এই আলিমের পরিচয় দিয়ে কবর আমাকে আপনাকে ছাড়বে না। আমি একজন বড় হাজী ছিলাম, প্রতি বৎসর হজ করছি, কবর কিন্তু আমার আপনার কাছ থেকে এই পরিচয় শুনবে না। আমার পিতা জবরদস্ত, আমার পিতা বিশ্ববরণ্য একজন আলিম ছিলেন, মুফাসসির ছিলেন, কবর এই পরিচয় শুনবে না। আমার পিতা বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় একজন পীর সাহেব ছিলেন, কবর এই পরিচয় শুনবে না। কবর তাকিয়ে থাকবে আমার আমলের দিকে, আপনার আমলের দিকে কবর তাকিয়ে থাকবে। আমি আপনি যদি দুনিয়াতে নেক আমল করি, তাহলে কবরটা আমাকে আপনাকে সাধুবাদ জানিয়ে
ওই কবরটা তার নিজের ভিতরে সুন্দর করে ধারণ করবে। আর যদি আমি আপনি দুনিয়াতে আল্লাহর নির্দেশকে মান্য না করি, দুনিয়াকে যদি আমি আর আপনি নিজের জীবনকে, নিজের জিন্দেগিকে খেলতামাশায় পরিণত করে দুনিয়া থেকে বিদায় নেই, ওই কবর আমাকে আপনাকে ছাড়বে না। শুধু আমি আপনি কেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেন, ইয়া ফাতেমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজে আমল করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও। দুর্বল সূত্রে একটা হাদিস পাওয়া যায়, যে সময় হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে শায়িত করা হয়, তখন কবরকে বলা হয়, ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হয়? তোমার ভিতরে রাখা হচ্ছে জান্নাতের সর্দার হযরতে হাসান ও হুসাইনের মা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে ওই কবরকে ডাক দেয়া বলা হয়, ওই কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হয়? তোমার ভিতরে রাখা হচ্ছে জান্নাতের সর্দার নিয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ও কবর জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? তোমার ভিতরে রাখা হচ্ছে রাসূলের জামাতা হযরত আলী কাররামাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীকে তোমার ভিতরে রাখা হচ্ছে। ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? তোমার ভিতরে রাখা হচ্ছে রাসূলের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খবরদার কবর, তুমি তার সঙ্গে বেয়াদবি করিও না। আল্লাহ তাবারক তাআলা কবরের জবান খুলে দিয়েছেন। কবর ডাক দিয়ে বলে, আমি কাউকে চিনি না, আমি জান্নাতের সর্দার হযরতে হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের সর্দার নিয়ে ফাতেমাকেও চিনি না, আমি হযরতে আলীর স্ত্রীকেও চিনি না, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকেও চিনি না। আমি চিনি আমলকে, আমি জানি আমলকে। সে যদি দুনিয়া থেকে নেক আমল করে আমি কবরের নিকটে আসে, আমি কবর তার জন্য জান্নাতের বাগিচা সময়ের মধ্যে থেকে একটি বাগিচায় রূপ নিয়ে নিব। আর সে যদি দুনিয়াকে খেলতামাশায় পরিণত করে নিজেকে দুনিয়ায় কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দগিকে পরিচালনা না করে, তাহলে আমি কবর কোনো বাহানা শুনব না, বরং আমি কবর তার দুই সাইড থেকে এমনভাবে চাপা দেব যে তার এক পাশের হাড্ডি আর এক পাশের মধ্যে ঢুকে যাবে। বেদন ইসলাম, এ কবর আমি আপনার আমল দেখবে, কোনো পরিচয় শুনবে না। আমি কে, আপনি কে, আমি দুনিয়ায় কি ছিলাম? আমি দুনিয়ায় একজন আলিম ছিলাম, আমি দুনিয়ায় একজন আলহাজ হাজি ছিলাম, আমি দুনিয়ায় একজন নেতা ছিলাম। এই কবর কিছু শুনবে না। এই কবর আমার আপনার আমল দেখবে। যদি আমি আপনি নেক আমল করতে পারি, আমি আপনি নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি, আমি আপনি যদি দুনিয়াতে ওই কবরের প্রস্তুতি নিয়ে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে, হাসরের ময়দানে প্রস্তুতি নিয়ে প্রকৃত মুমিন মুসলমান হয়ে খোদাভীরু হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি, তাহলে আমি আপনি সফল হব। এছাড়া অন্য কোনো কর্মে, অন্য কোনো বাহানায় আমি আপনি সফল হইতে পারব না। বেদন ইসলাম, তাই একজন ব্যক্তি মুত্তাকি হওয়ার জন্য, খোদাভীরু হওয়ার জন্য, তার জন্য যা করণীয় সেটা হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, আর মৃত্যুর পরের যে জিন্দেগি, এই জিন্দেগির জন্য প্রস্তুতি হওয়া।
প্রস্তুত হওয়া, প্রস্তুতি নেওয়া। এই কবরে আমার আপনার জিন্দগি শেষ নয়। এই কবরটা হচ্ছে আখরাতের যে মারহালাগুলো রয়েছে, আখরাতের যে মঞ্জিলগুলো রয়েছে, এই মঞ্জিলের সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে এই কবর। তবে আমি আপনি যদি এই কবরে পরিত্রাণ পেয়ে যাই, আমি আপনি যদি এই কবরে রেহাই পেয়ে যাই, আশা করা যায় আমি আপনি বাকি যতগুলো মারহালা রয়েছে, যতগুলো মঞ্জিল রয়েছে, সমস্ত মঞ্জিল সালামতের সঙ্গে পার হয়ে আল্লাহর বানানো জান্নাত দখল করে নেবে ইনশাআল্লাহ। আর এই কবরে যদি আমি আপনি আটকে যাই, সামনে আর কোনো জায়গায় সুসালামতের সঙ্গে আমি আপনি পার হইতে পারবো না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখেন, দুনিয়ায় যে সমস্ত ব্যক্তিগণ জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, তাদের মধ্যে থেকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, যার ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে বল ওসমান ফিল জান্নাহ, ওসমান জান্নাতি। দুনিয়ায় থাকতে সে সুসংবাদ পেয়েছে, সে জান্নাতি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যাইতেন, যখন কবরের নিকট দিয়ে অতিক্রম করতেন, তখন খুব বেশি কান্না করতেন, খুব বেশি কান্না করতেন। এত কান্না করতেন যে তার গাল দিয়ে অশ্রু বয়ে বয়ে তার দাড়ি মোবারক ভিজে যাইত। একদা তার সঙ্গীগণ, তার আসহাবগণ তাকে জিজ্ঞাসা করেন, রাসূলের সাহাবী, আপনার ব্যাপারে তো ঘোষণা আপনি জান্নাতি, তারপরেও আপনি জান্নাতের অনেক আলোচনা শোনেন, আপনি জাহান্নামেরও অনেক আলোচনা শোনেন, কিন্তু জাহান্নামের আলোচনায় আপনি এত বেশি কন্দন করেন না। কিন্তু যখন আপনি কবরের আলোচনা করেন, কবরের আলোচনা শোনেন, কবরের পার্শ্বে দাঁড়ান, কবরের পার্শ্ব দিয়ে অতিক্রম করেন, তখন আপনি এত বেশি কন্দন কি জন্য করেন? এ কথা শোনার পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার আসহাব, ও আমার বন্ধুগণ, তোমরা শুনে রাখো, আমি উসমানের ব্যাপারে ঘোষণা, আল উসমান ফিল জান্নাহ, আমি উসমান জান্নাতি ঘোষণা পাওয়ার পরেও আমি উসমান কন্দন করি কবরের নিকটে এসে, কবরের আলোচনায়। এই কারণে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, এই কবরটা হচ্ছে আখিরাতের মঞ্জিলের মধ্যে থেকে প্রথম মঞ্জিল। এই কবরে যদি কোনো ব্যক্তি পরিত্রাণ পেয়ে যায়, তাহলে সে বাকি যে মঞ্জিলগুলো রয়েছে, সমস্ত মঞ্জিলগুলো সালামতের সঙ্গে পার হয়ে সে পরিত্রাণ পেয়ে যাবে। আমি ওসমান শঙ্কিত, এই কবরে যদি আমি আটকে যাই, বাকি মঞ্জিলগুলো আমি পার হইতে পারবো না। আর এই কবরে যদি আমি সালামতের সঙ্গে পার হয়ে যাই, তাহলে আমি ওসমান আশাবাদী, বাকি মঞ্জিলগুলো আমি সালামতের সঙ্গে, নিরাপদের সঙ্গে পার হয়ে গিয়ে আল্লাহর বানানো জান্নাত আমি দখল করে নিতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহর বানানো জান্নাত দখলের জন্য কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কি নয়? করতে হবে না? এই কবর আমাদের জন্য প্রথম মঞ্জিল। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে এবং ওই কবরের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ কবরটা হয়তো আমাদের জন্য রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগিচা সময়ের মধ্যে থেকে কোনো একটা বাগিচায় রূপ নেবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত সময়ের মধ্যে থেকে কোনো একটি গর্তের রূপ নেবে। এই কবরটা কাহার জন্য সুখময় স্থান হইবে, সে যখন সালামতের সঙ্গে আল্লাহর নির্ধারিত ফেরেশতাদের 3টা প্রশ্নের উত্তর দিবে, আল্লাহ তাবারক তাআলা তার জন্য এমন ঘুমের ব্যবস্থা করে দিবেন, এক ঘুমে সে কিয়ামত পর্যন্ত থাকবে। ওই যে সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবে, সে সময় তার ঘুম ভেঙে যাবে। সে মনে করবে, মনে হয় একটু আগে আমি ঘুমিয়েছিলাম, এ কে এখন আমাকে এত দ্রুত জাগিয়ে দিল? এটা কে মনে করবে? যার জন্য এই কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। ঠিক অনুরূপভাবে এই কবর কারোর জন্য হুফরাতুম মিন হুফারিন নার,
জাহান্নামের গর্ত সময়ের মধ্যে থেকে একটি গর্ত। এই কবর প্রতিদিন তাকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, হে অমকের সন্তান অমক, তুমি আমার কবরের ভিতরে আসবা, আমার ভিতরে তোমাকে সমাধিত করা হবে। তুমি কি তার প্রস্তুতি নিয়ে আসতেছো? তুমি কি তার জন্য নিজেকে তৈরি করতেছো? মনে করো না আমি কবর এত হালকা, এটা মনে করিও না। আমি কবরের ভিতরে যখন আসবে, আমি কবর, এই কবরটা হচ্ছে পোকামাকড়ের ঘর। এই কবরটা এমন একটি ঘর, তোমাকে জ্যান্ত মানুষকে রাখা হবে। জ্যান্ত মানুষকে রাখার পরে এই তোমাকে সমাধিত করার পরে তারা যখন চলে যাইবে, সওয়াল জবাব যখন হয়ে যাইবে, এই কবরে তোমার ভিতরে, এই কবরে আমার ভিতরে তোমার জন্য যদি আমাকে জান্নাতের বাগিচায় রূপ দেওয়া না হয়, তাহলে সাপ বিচ্ছুর ব্যবস্থা করে দেওয়া হইবে, তোমাকে পোকামাকড়ের খাবারে পরিণত করে দেওয়া হইবে, এমন সাপ বিচ্ছুর ব্যবস্থা করে দেওয়া হইবে, এমন সাপের দংশনের ব্যবস্থা করে দেওয়া হবে। একটি সাপ তোমাকে একবার দংশন করবে, তুমি 7 তবক জমিনের নিচ পর্যন্ত ধসে যাবে। এত মারাত্মক বিষধর সাপ তোমাকে দংশন করবে। তাই খবরদার এই কবরে আসার প্রস্তুতি না নিয়ে তোমরা কবরে আসো না। মনে করিও না এই কবরটা তোমাদের জন্য খুব হালকা, এমন মনে করিও না। এই কবরটা তোমাদের জন্য হালকা ভাবিও না। এই কবরের জন্য প্রস্তুতি নিয়ে তোমরা কবরে আসো। খবরদার, তোমরা যদি নেককার করে, নেক কর্ম করে, দুনিয়াতে আল্লাহর নির্দেশ ফলো করে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে আমি কবরে আসো, তাহলে এই কবরে আসার পরে তোমরা আমি কবরের সৎ ব্যবহার দেখবা, আমি কবরের কাছ থেকে তোমরা অভিবাদন পাইবা। আর যদি এর বিপরীত তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা না করো, আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন না করো, শুনে রাখো আমি কবর তোমাদের জন্য সুখময় স্থান নয়। তোমাদের জন্য আমি কবর তোমাদের জন্য খুব নিরাপদ স্থান নয়, বরং তোমাদের জন্য হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরাই পরিণত হয়ে যাব। তোমাদেরকে 2 সাইড থেকে ধাক্কা দিয়ে তোমাদের এক পার্শ্ব আর এক পার্শ্বের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দেব যে তোমাদের এক হাড্ডি আর এক হাড্ডির ভিতর ঢুকে যাবে। আল্লাহ ওই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ ওই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ মৃত্যুর জন্য ফুল প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আল্লাহ ওই কবরের জন্য ফুল প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। বেদান ইসলাম, এই কবরের জিন্দেগি শেষ জিন্দেগি নয়। এই কবরের পরে আরও একটি জিন্দেগি আছে আমাদের, সেটা হচ্ছে হাসরের ময়দান। এই হাসরের ময়দানে আল্লাহর নিকটে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে, হতে হবে না? আল্লাহর নিকটে উপস্থিত হতে হবে না? কবর তো আখিরাতের প্রথম মঞ্জিল গেল, দ্বিতীয় মঞ্জিল হাসরের ময়দান। এই হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহর দরবারে উপস্থিত করার পরে আমার আপনার আমল প্রসঙ্গে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা দুনিয়াতে কি আমল করে আসছো? আমি আল্লাহর কাছে জবাব দাও। আমি আপনার সামনে আল্লাহ তাবারক তাআলা আমাদের আমলনামা খুলে দিবে, বলবে ও বান্দা দেখো তুমি তোমার আমলনামা পড়ো, তুমি দুনিয়াতে কি আমল করছো। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালাম হাকিমের মধ্যে এটাই বলছেন, ওয়াইজা সুহফু নুশিরাত। হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা ওয়াইজা সুহফু নুশিরাত, মানুষের আমলনামা মানুষের সামনে খুলে দিবেন। খুলে দেওয়ার পরে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, দেখো তোমার আমলনামা কি। দুনিয়াতে তুমি নেক কর্ম করছো না অসৎ কর্ম করছো, তুমি দেখো তোমার কিতাবের মধ্যে, তোমার আমলনামার মধ্যে তুমি দেখো। সেদিন যারা নেককার তাদের আমলনামা তারা দেখে তো তারা পুলকিত হয়ে যাইবে, আনন্দিত হয়ে যাইবে। যারা বদকার তারা তাদের আমলনামা দেখে তারা চিন্তিত হয়ে যাইবে। আসলে কমিটিদের সঙ্গে আলোচনা
আমলনামা যখন দেওয়া হবে, দেওয়ার পরে তারা আমলনামা পড়বে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, আমলনামা পড়ো। নিজের আমলনামা পড়বে, পড়ার পরে আশ্চর্যান্বিত হবে, হায় কি এটা কিতাব! দুনিয়াতে আমরা ছোট বড় যে আমলই করছি কোনো কিছুই ছাড়ে নাই, সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ। সেদিন তারা আক্ষেপ করে বলবে, মালি হাজাল কিতাব, হায় এটা কি এমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কিতাবের মধ্যে কোনো কিছু ছাড়া হয় নাই। দুনিয়াতে যদি আমরা কোনো নেকা আমল করছি তাও এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। দুনিয়াতে আমরা যদি কোনো বাদা আমল করছি তাও এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, কোনো কিছুই ছাড়া হয় নাই, সব কিছুই দুনিয়া সব কিছু এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাবারক তাআলা সেদিন ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপচারী, তোমরা আজ যারা নেককার তাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ তাবারক তাআলা নেককারদের জন্য ঘোষণা দিবেন, যাও তোমরা জান্নাতে চলে যাও। ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তাদেরকে জান্নাতে নিয়ে যাও। ফারিকুন ফিল জান্নাহ, আর যারা বদকার তাদের জন্য আল্লাহর ঘোষণা, যাও তাদেরকে টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। ও ফারিকুন ফিল জাহান্নাম, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। বেদন ইসলাম, একদলকে জান্নাতে একদলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে মৃত্যু, কবর, হাসর নাসরের চিন্তা ভাবনা নিজের ভেতরে নিয়ে এসে চিন্তা ভাবনা করে তার প্রস্তুতি নিয়ে প্রকৃত মুমিন হয়ে, প্রকৃত মুসলমান হয়ে, খোদা ভীরুতা অর্জন করে, আল্লাহ তাবারক তাআলার সান্নিধ্যতা অর্জন করে আল্লাহ তাবারক তাআলার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।